আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাদিনা কুকিং জন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ফুলকপি আলু দিয়ে পেঁয়াজু। এই পেঁয়াজুটা কিন্তু খেতে ভীষণ মজার এবং সুস্বাদু। এই পেঁয়াজুটা আমি বাসায় যেভাবে তৈরি করে থাকি ঠিক সেইভাবে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। এই ফুলকপির পেঁয়াজুটা কিন্তু আপনারা দুপুরে গরম ভাতের সাথে খুব মজা করে খেতে পারেন এবং বিকেলে নাস্তার সময় এটা পরিবেশন করতে পারেন। তাহলে চলুন তৈরি করে নিই। প্রথম আমি এখানে যা যা নিয়েছি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি ফুলকপি এবং আলু। আমি আলুটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি এবং ফুলকপিটাও ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি এবং সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। হাত দিয়ে একটু ডলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর করে মিলে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন আলুটা এবং ফুলকপিটা। এখন এটাকে তৈরি করার জন্য যা যা লাগবে আমি দেখিয়ে দিচ্ছি। নিয়েছি আদা রসুন বাটা হাফ চামচ, নিয়েছি ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো, সাথে নিয়েছি পেঁয়াজ এবং লবণ। সবগুলো উপকরণ একসঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিব। এটা দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে ডলে ডলে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ফুলকপি এবং আলু দিয়ে এখন আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিব। সুন্দর করে একটা ভর্তার মতো করে তৈরি করে নিব। এরকম করে হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব। এই তো সুন্দর, দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিয়ে আমি এখন আবারও ভালো করে একটু মিশিয়ে নিব। চালের গুঁড়োটা দিলে আর কি একটু মুচমুচে হয়, একটু টাইট হয়, খেতে ভালো লাগে। এই তো সুন্দর মেশানো শেষ। এখন এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা আর একটু চাইলে আপনারা বেশি দিবেন, আমার কাছে অল্প ছিল তাই এখানে আমি অল্পই নিয়েছি। এই তো সুন্দর হয়ে গেল। এখন এটা আমি সুন্দর করে ভেজে নেব। প্রথমে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে আমি তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি আস্তে আস্তে পেঁয়াজগুলো ভেজে নেব। এই তো দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে পেঁয়াজগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি কিন্তু এরকম ছোট ছোট সাইজের করে পেঁয়াজগুলো বানিয়ে নিব, আপনারা চাইলে বড় ছোট করে ভেজে নিতে পারেন। এই তো এক এক করে আমি সবগুলো পেঁয়াজও তৈরি করে করে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এই তো সবগুলো পেঁয়াজও ছেড়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আস্তে আস্তে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। এই তো নিচের পাশটা হয়ে গিয়েছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি যাতে উপরের পাশটা সুন্দর ভাজা হয়ে যায়। এই তো পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি আস্তে আস্তে নামিয়ে পরিবেশন করে নিব। এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু লাল লাল মচমচে করে ভেজে নিয়েছি, আপনারা চাইলে আর একটু ভালো করে মচমচে করে নিতে পারেন। এই তো পেঁয়াজটা ভাজা শেষ, এখন আমি পরিবেশনও করে নিলাম। মাশাআল্লাহ, পেঁয়াজটা দেখতে যতটা না সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ মজার হয়েছে। আপনারা চাইলে আমার এই রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করে খেয়ে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই পেঁয়াজটা কিন্তু বিকেলে মেহমান আপ্যায়নও পরিবেশন করতে পারেন, খেতে যেমন মজার এবং অনেক সুস্বাদু। আর এই পেঁয়াজটা কিন্তু ঝটপট কম সময়ে তৈরি করে নেওয়া যায়। তাহলে আর কথা বাড়াবো না, আপনাদের যদি আমার এই ফুলকপির আলুর পেঁয়াজটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন নতুন এরকম ভালো ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।